তারাও যদি হযরত ওমর ফারুকের এই কথাটা যদি ফলো করত, আমরা তো জনগণের শাসক নই, জনগণের সেবক, তাহলে দেখা যাইত গরিবের টাকা এরকম ভাবে চুরি করে, গরিবের টাকা গরিবকে না দিয়া এরকম জমি জমা কেনা থেকে শুরু করে, ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে কোটি কোটি টাকার পাহাড় তারা বানাইতে পারতো না। সরে বলেন ঠিক কি না? জনগণের টাকা জনগণকে না দিয়ে বিদেশের মধ্যে পাচার করার মতো দুঃসাহস তারা কখনো দেখাইতো না। জনগণের টাকা, দেশের টাকা দেশের মধ্যে না রেখে বিদেশের মধ্যে পাঠায় দেয়, বিদেশের মধ্যে বেগম পাড়া বাড়ি বানানো এরকম পর্যন্ত দুঃসাহস তারা দেখায়। কিন্তু হযরত ওমর ফারুকের সিস্টেম কিন্তু এমন ছিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি না ঘুমাইয়া এবার দেখেন তার বিবিকে কি কথা বলেন। একজন রাষ্ট্রপ্রধান তার বিবি ডাক দিয়া বলে, আব্দুল্লাহর মা, আমি যখন রাত্রিবেলা এরকম ভাবে ঘোরাফেরা শুরু করে দিলাম, আল্লাহর এক বান্দি এরকম ভাবে প্রসব বেদনার যন্ত্রণা শুরু হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাটা কেমন, দেশ শাসনের অবস্থাটা কেমন ছিল, আর আমাদের বর্তমান যারা শাসক আছেন তাদের দেশ চালানোর সিস্টেমটা কেমন। সমস্ত প্রজারা ঘুমায়া যায়, মানুষ ঘুমায়া যায়, কিন্তু শাসক হযরত ওমর তিনি ঘুমান না, সারাটা রাত জেগে জেগে কোন পাবলিক কি করছে, দেশের জনগণ কি করছে, হযরত ওমর সারাটা রাত ঘুরে ঘুরে এরকম ভাবে জনগণের খবর নেওয়া শুরু করে দেয়। একটু জোরে বলেন সুবহান। আমার ভাইয়েরা কথাগুলা দিলের কান দিয়ে বুঝেন, প্রশ্নের জবাবটা একটু দেরি করে দিচ্ছি, একটু দিলের কান দিয়ে শোনেন। মূল আলোচনার দিকে আপনাদের দিকে নিয়ে যাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ চলা আরম্ভ করে দিয়েছে। হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে এক মহিলা মানুষের কান্নার আওয়াজ। আল্লাহর বান্দি কেমন জানি ঘরের মধ্যে বসে বসে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। হযরত ওমর ফারুক আজিব হয়ে গেলেন, গভীর রাতে মহিলার কান্নার আওয়াজ কেন? হযরত ওমর ফারুক ঘরের কাছের মধ্যে চলে গেলেন, দিয়ে দেখেন আল্লাহর বান্দির প্রসব বেদনার যন্ত্রণা শুরু হয়ে গেছে, কিন্তু আপনজন বলতে তার কেউ নাই। মহিলার প্রসব বেদনার যন্ত্রণা শুরু হয়ে গেছে, আপনজন বলতে কেউ নাই। গভীর রাত্রিতে এই মহিলার পাশের মধ্যে কে চলে আসবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি না করিয়া সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক বাড়ির দিকে রওনা শুরু করে দিয়ে দিলেন। হযরত ওমর গভীর রাতে তার স্ত্রীকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহর মা, ওঠো, তাড়াতাড়ি জলদি করে ওঠো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক বড় জিম্মাদারি হিসাবে কবুল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই গভীর রাত সমস্ত মানুষগুলা ঘুমায়, হযরত ওমর ঘুমান না, স্ত্রীকে গভীর রাতে ডাক দিয়া তুললেন। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, এত গভীর রাতে আপনি কি জন্য আমাকে ডাক দিয়া তুললেন, কারণটা কি? ডাক দিয়া বলে, ওর বিবি, তুমি হয়তো জানো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা অনেক বড় দায়িত্ব দিয়া এরকম ভাবে দায়িত্বের জন্য কবুল করেছেন। এরে বিবি ভালো করে শুনে নাও, আমরা কিন্তু জনগণের শাসক নই, আমরা হলো জনগণের সেবক। সুবহানাল্লাহ, জোরে কোন। আজকে যারা জনগণের শাসক আছেন তারাও যদি হযরত ওমর ফারুকের এই কথাটা যদি ফলো করত, আমরা তো জনগণের শাসক নই, জনগণের সেবক, তাহলে দেখা যাইত গরিবের টাকা এরকম ভাবে চুরি করে, গরিবের টাকা গরিবকে না দিয়া এরকম জমি জমা কেনা থেকে শুরু করে, ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে কোটি কোটি টাকার পাহাড় তারা বানাইতে পারতো না। সরে বলেন ঠিক কি না? জনগণের টাকা জনগণকে না দিয়ে বিদেশের মধ্যে পাচার করার মতো দুঃসাহস তারা কখনো দেখাইতো না। জনগণের টাকা, দেশের টাকা দেশের মধ্যে না রেখে বিদেশের মধ্যে পাঠায় দেয়, বিদেশের মধ্যে বেগম পাড়া বাড়ি বানানো এরকম পর্যন্ত দুঃসাহস তারা দেখায়। কিন্তু হযরত ওমর ফারুকের সিস্টেম কিন্তু এমন ছিল না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি না ঘুমাইয়া এবার দেখেন তার বিবিকে কি কথা বলেন। একজন রাষ্ট্রপ্রধান তার বিবি ডাক দিয়া বলে, আব্দুল্লাহর মা, আমি যখন রাত্রিবেলা এরকম ভাবে ঘোরাফেরা শুরু করে দিলাম, আল্লাহর এক বান্দি এরকম ভাবে প্রসব বেদনার যন্ত্রণা শুরু হয়ে গেছে।